বন্ধুরা, আজকে আমি লাউয়ের চারা কিভাবে লাগাবো সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লাউ চারা লাগানোর আগে যে জায়গার মধ্যে আমি লাগাবো বা যে সবজি ক্যারেটের মধ্যে লাগাবো সেখানে আমি কিভাবে মাটি প্রস্তুত করব সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। বন্ধুরা, আমি শ্রাবণী, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তা বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক যে কিভাবে আমি সবজির ক্যারেটটাতে লাউ গাছের উপযোগী মাটি তৈরি করি। তা বন্ধুরা, লাউ গাছে সাধারণত সলিড মাটির তুলনায় পলাট মাটিই পছন্দ করে। দেখবেন দেখবেন যখন আমরা সলিড মাটিতে লাগাই সেরকম ভালো হয় না, কিন্তু দেখবেন যেখানে আবর্জনা স্তূপ সেখানে দেখবেন লাউ কুমড়োর গাছগুলো কি সুন্দর খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়। তা বন্ধুরা, এখন আমি কিভাবে মাটি তৈরি করবো সেটা আমি এখন দেখাবো। তা বন্ধুরা, এই সবজির যে ক্যারেটটা দেখছেন, এই ক্যারেটটাতে আমি আগে সবজির গাছের ডালপালা, পাতা আর অল্প কিছু মাটি দিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, এইটুকু মাটি তো এটার মধ্যে তো সম্ভব নয়। তো আমি এই যে একটা বালতি, এই বালতিটার মধ্যে আমি সবজির খোসা আর চায়ের পাতা সমস্ত কিছু দিয়ে প্রায় 3-4 মাস মতো এটাকে আমি কিচেন কম্পোজে পরিণত করেছি। পাতা সারও এটা বলতে পারেন, আর সবজির খোসা দিয়ে কিচেন কম্পোজও বানিয়েছি। তো এইটাকে আমি এখন এই ট্রের মধ্যে দিয়ে দেব, এই সবজির ক্যারেটের মধ্যে দিয়ে দেবো। তো দেওয়ার আগে আমি কিছু কাগজ, যা মানে ছাদ ঝাঁটানো ময়লা কাগজ যা কিছু আমার কাছে আছে আমি সমস্ত কিছুই এর মধ্যে আগে দিয়ে দেবো। এইভাবে আমি দিয়ে দিলাম। এবার আমি বন্ধুরা এই যে বালতির মধ্যে থাকা যে কম্পোস্ট সারগুলো, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে তার আগে আমি নিচের দিকে কিছু এই যে সবজির খোসা, ডিমের খোসা, এগুলো সমস্ত কিছু আগে আমি নিচে দিয়ে দেবো। এইভাবে আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই কম্পোস্ট সারটাকে আমি এর মধ্যে ছড়িয়ে দেব, এবং আমি খুব অল্প পরিমাণে শেষে মাটি দেব। এবার আমি এর মধ্যে কিছুটা নিমখোল ছড়িয়ে দিলাম, অল্প করে নিমখোল দিয়ে দিলাম যাতে পোকামাকড় না হয়, সেই জন্য নিমখোল দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই যে দেখছেন ফরাডন পাউডার, এটাও আমি অল্প দিয়ে দেবো যাতে কেঁচো, শামুক, গেঁড়ি কিছু না হয়, সেই জন্য এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এর ওপরে অল্প মাটি দিয়ে দেব। এই মাটিটাও মানে গাছের ডালপালা, ছাদ ঝাঁটানো ময়লা সমস্ত কিছুই মিক্সড করা আছে। তো এবার আমার মাটি রেডি হয়ে গেল। এবার আমি গাছটাকে বসাবো। দেখুন বন্ধুরা, বেডটা কতটা সুন্দর হয়েছে। তো এবার যদি আমি এর মধ্যে লাউ গাছটা লাগাই তাহলে খুব তাড়াতাড়ি গাছটা বৃদ্ধি পাবে। লাউয়ের চারাটাকে এবার আমি তুলে এনেছি। তো এবার আমি এর মধ্যে বসিয়ে দেব। এইভাবে আমি চারাটাকে এর মধ্যে বসিয়ে দেব, দিয়ে গোড়াটাকে ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দেব। এবার আমি বন্ধুরা এই যে দেখছেন ব্যাভিস্টিন হচ্ছে একটা ফাঙ্গিসাইড। তো আমি এটা 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, এতটা জল তো লাগবে না, তো আমি সেই জন্য মানে খুব অল্প, মানে 1/2 গ্রাম নিয়ে 1/2 লিটার জলের মধ্যে মিশিয়ে আমি গাছের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি এই জলের মধ্যে খানিকটা ব্যাভিস্টিন মানে 1/2 গ্রাম মতো নিয়ে নিলাম, নিয়ে এটা মিশিয়ে নেব। এবার আমি এইটার মধ্যে ছড়িয়ে দেব। দিলে আর গাছটার মধ্যে কোনো ফাঙ্গাস আক্রমণ করতে পারবে না, আর তা গাছেরও কোনো ক্ষতি হবে না। এবার আমি গাছটাকে একটা সাপোর্ট দিয়ে দেবো, আর এই গাছটাকে এখন আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো যতদিন না ঠিকঠাক করে গাছটা ধরে যাচ্ছে।
লাউ গাছ তো লাগানো হলো, এর পরিচর্যা কি, পরের পরিচর্যা কি হবে সেটা আমি গাছটা আগে বড় হয়ে উঠুক, তারপর আমি আপনাদেরকে জানাবো ওই লাউ গাছকে আমি কি খাবার দেবো এবং কিভাবে ওর পরিচর্যা করব সেটা জানাবো। তা বন্ধুরা, এখন লাউ গাছ তো লাগানো হয়ে গেল, এবার আমার এই যে দেখছেন উচ্ছার গাছগুলো কেমন লতিয়ে যাচ্ছে, তো এদেরকে সাপোর্ট দিতে হবে, না হলে এরা তো যেখানে সেখানে লতিয়ে লতিয়ে এখানে এর গায়ে ওর গায়ে জড়িয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখুন আমি একটা দড়ি বেঁধে নিয়েছি, তো একটা পাটকাঠির মধ্যে বেঁধে নিয়েছি, তো পাটকাঠিটা আমি এই বালতির মধ্যে মাটির মধ্যে গুঁজে দেবো, দিয়ে এবার আমি দেখুন কিভাবে আমি ওদেরকে সাপোর্ট দিই। এইভাবে আমি প্রত্যেকটা উচ্ছের গাছকে আমি এই জালের মধ্যে তুলে দেব। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন, এটুকুই আমি আপনাদের কাছে কামনা করি। আজ এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।